আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ওমানের বর্তমান এখন সর্বশেষ ভিসার আপডেট পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশ থেকে যারা ওমানে যেতে ইচ্ছুক আছেন, মিডল ইস্টের ছোট্ট একটি কান্ট্রি, বেশ পছন্দের দেশ, ভাইরাল একটি কান্ট্রি বাংলাদেশ থেকে। এই দেশটিতে আমাদের অনেক বাংলাদেশি ভাই বিভিন্ন সেক্টরে কাজ করছে, নতুন করে অনেকে যাওয়ার জন্য চেষ্টা করছেন। বিগত দিনগুলোতে সেখান থেকে একবারে চলে এসে পুনরায় নতুন করে আবারও চিন্তাভাবনা করছেন যে ওমান দেশটিতে যাবেন, এখন ভিসা বন্ধ থাকার কারণে যেতে পারছেন না। তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং বেশ কিছু ভালো সংবাদ বা সুসংবাদ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। ফার্স্ট অফ অল আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী যিনি আছেন তিনি কিন্তু আরিফুল হক চৌধুরী বাংলাদেশ থেকে সফরে যাচ্ছেন ওমানে, এবং ওমানে এই সফরে আমাদের সকল ধরনের সমস্যার সমাধান ইনশাল্লাহ করা হবে। আমরা এ বিষয়ে কিন্তু বেশ আশাবাদী। এর কারণ হচ্ছে অলরেডি আপনারা জানেন আমাদের যিনি রাষ্ট্রদূত আছেন ওমানে কর্মরত, তিনি কিন্তু বদলি হয়ে গেছেন। আমরা দেখেছি গত সপ্তাহে বদলি হয়ে গেছেন, কিন্তু তার জায়গাতে আবার অন্য কেউ এসেছে। কিন্তু তিনি বদলি হলেও তার যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু কমপ্লিট করে রেখেই কিন্তু গিয়েছেন। বাংলাদেশ এবং ওমানের যে কর্মী ভিসা পাঠানোর যে প্রক্রিয়াটা, সকল প্রক্রিয়া তারা কিন্তু সম্পাদন করে গেছে। শুধুমাত্র কিছু সই স্বাক্ষরের জন্য অপেক্ষা করছেন এবং অফিসিয়াল একটা ডেট আমরা কিন্তু পেয়ে যাব বাংলাদেশ থেকে। আমরা আশাবাদী হয়তোবা আপনার নেক্সট মাসের প্রথম সপ্তাহেই এর যে সমস্যার সমাধান হয়তোবা করা হতে পারে এবং বাংলাদেশ থেকে ওমানে সফরে যেতে পারে। এ ব্যাপারে আমরা কিন্তু সঠিক তথ্য জানলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এর পাশাপাশি ওমানে যাওয়ার ব্যাপারে আপনারা এখন কী ধরনের সিদ্ধান্ত বা কী ধরনের প্রস্তুতি আপনারা নিতে পারেন, আপনাদের ডকুমেন্টসগুলো আপনারা রেডি রাখুন। আপনাদের যে ধরনের ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে সেই ডকুমেন্টসগুলো আপনারা রেডি রাখুন। আমরা ডকুমেন্টস সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? কী কী ডকুমেন্টস ওমানে যেতে গেলে দরকার পড়বে সে বিষয়ে আমরা স্বচ্ছ একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো ডকুমেন্টসগুলো আপনারা রেডি রাখুন। এর পাশাপাশি আপনারা বাংলাদেশ থেকে যে এজেন্সির মাধ্যম দিয়ে ওমানে যাওয়ার জন্য চেষ্টা করছেন, ওই এজেন্সিগুলো সম্পর্কে একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করুন। ওই এজেন্সিটা যে এরিয়াতে অবস্থান করছে সেই এরিয়ার আশেপাশের যে দোকানপাট আছে, লোকজন আছে, তাদের কাছে যান। তাদের কাছে গিয়ে আপনারা জানার চেষ্টা করুন যে ভাই আমি এই এজেন্সি দ্বারা যাওয়ার চেষ্টা করছি, এই এজেন্সিতে বিগত দিনগুলোতে কোনো ধরনের খারাপ কার্যক্রম বা এমন কোনো কর্মী আছে কিনা যে তাদের হয়রানি করেছে বা টাকা পয়সা মেরে দিয়েছে, এমন কোনো ব্যাড রিপোর্ট আছে কিনা, তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনারা একটু জানার চেষ্টা করুন। যে এজেন্সির মাধ্যম দিয়ে আপনারা যাওয়ার চেষ্টা করবেন, আপনারা জানেন বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে এজেন্সি কিন্তু বিভিন্ন দেশ নিয়ে কাজ করে, ঠিক আছে? তো এই এজেন্সিগুলো অনেক সময় দেখা যায় বিভিন্ন সময়ে আমাদের বাংলাদেশি ভাইদের কিন্তু প্রতারিত করে, যেটা আসলে খুবই খারাপ দিক। তো এ ব্যাপারে আপনাদের অবশ্যই জানতে হবে যে এজেন্সির মাধ্যম দিয়ে আপনি যেতে চাচ্ছেন সেই এজেন্সিটা আসলেই কি ভালো এজেন্সি, এ সম্পর্কে আপনাদের জানতে হবে। এবং ওমানের যে কর্মী ভিসা, এই ভিসা খোলার ব্যাপারে কোনো সন্দেহ নেই। অলরেডি মালয়েশিয়ার বাজারটা 99% ওপেন হয়ে গেছে, শুধুমাত্র এখন অফিসিয়াল একটা ডেটের জন্য অপেক্ষা করছে। এবং ওমানের ভিসাটাও মনে করেন যে 90 থেকে 95% ওপেন হয়ে গেছে, শুধুমাত্র এখন সই স্বাক্ষর এবং অফিসিয়াল একটা আপডেটের জন্যই অপেক্ষা করছে। তো এ ব্যাপারে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত ধারণা কিন্তু প্রতিনিয়তই দিয়ে যাচ্ছি এবং আরও দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি আরও বিভিন্ন ধরনের তথ্যগুলা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। আশা করছি হয়তো ব্যাপারগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত একটা ধারণা আপনারা পেয়েছেন এই ভিডিও থেকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।